নিক নামের একটা ছেলে যখনই হাসপাতালের ভেতরে ঘোরাঘুরি করছিল তখন সে একটা রুমে ঢুকে দেখতে পায় একটা মেয়েকে বেডের শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং তার মুখে মুখোশ পরানো। মেয়েটির কষ্ট দেখে নিক যখনই তার মুখের বাঁধন খুলতে যায় অমনি মেয়েটি বুনো পশুর মতো তার দিকে তেড়ে আসে। হাসপাতালের লোকেরা কোনো মতে নিককে সেখান থেকে উদ্ধার করে। নিক কালবিলম্ব না করে সোজা অপারেশন থিয়েটারে যায় এবং তার প্রেমিকার অপারেশন থামিয়ে দেয়, কিন্তু ভাষার মিল না থাকায় ডাক্তাররা তার কথা কিছুই বুঝতে পারে না। উল্টো ধাক্কাধাক্কির সময় ডাক্তারের হাতের চেতনানাশক ইঞ্জেকশনটা নিকের শরীরে ঢুকে যায় এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরই মধ্যে সেই অদ্ভুত মেয়েটি তার হাতের বাঁধন কামড়ে ছিঁড়ে ফেলে বাইরে চলে আসে। পুরো হাসপাতালের আলো হুট করে বন্ধ হয়ে যায়। মানুষ যখন অন্ধকারে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছিল তখন তারা আবিষ্কার করে যে হাসপাতালের অনেকেই এক ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়ে একে অপরকে আক্রমণ করতে শুরু করেছে। চারদিকে হাহাকার আর চিৎকার শুরু হয়ে যায়। নিকের প্রেমিকা লিসা যখন অপারেশন থিয়েটার থেকে বের হয় সে তখনও জানতো না বাইরে কি নরক তৈরি হয়েছে। সে যখন তার মাকে খুঁজতে অন্য রুমে উকি দেয় তখন সে দেখতে পায় একজন ডাক্তার তার পেশেন্টের ওপর অদ্ভুতভাবে চড়াও হচ্ছে। ভয়ে লিসা সেখান থেকে দৌড়ে পালায় এবং সেই ভয়ানক মানুষগুলো তার পিছু নেয়। লিসা কোনো মতে তার অজ্ঞান হয়ে থাকা প্রেমিক নিকের কাছে পৌঁছায়। নিক ঘুম থেকে উঠেই লিসার সামনে হিরো হতে গিয়ে নিজের ভুলে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবার অজ্ঞান হয়ে যায়। এবার লিসা আর কোনো উপায় না দেখে নিজের জীবন বাঁচাতে তার প্রেমিককে ওখানেই ফেলে রেখে অন্য এক অপারেশন থিয়েটারের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই অদ্ভুত দানবগুলো তখনও তার পিছু ছাড়েনি। Please like, comment for next part.